আজকে ইলিশের বাড়ি রান্নাঘরে রান্না হবে ইলিশ আর ভেন্ডি। এই তো আমি ভেন্ডিগুলো ভাজি করার জন্য কুচো কুচো করে কেটে নিচ্ছি। সাথে আছে মরিচ, এখানে আছে পেঁয়াজ কুচি, আর আছে বড় 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 মস্ত বড় সাইজের দুইটা ইলিশ মাছ। তা একটা ইলিশ মাছ আমি একটু কেটে ছোট পিস করে নিয়েছি, আর একটা আস্ত রেখেছি। এবার আরেকটু ভালো করে ধুয়ে নিলাম আর কি। এই যে সাথে আছে ইলিশ মাছের দুইটা পেটি। যাই হোক, এবার আমি চালগুলোকে কুলো থেকে মধ্যে নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার ভালো করে ধুয়ে সবকিছু রেডি করে রাখলাম রান্নার জন্য। আর ওইখান দিয়ে আমি আবার কিছু ঢেঁড়স আর কি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, যেগুলো আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখন চুলার জালটা ধরানোর জন্য আগেই কিছু কাগজ আর লাকড়ি আমি চুলার মধ্যে দিয়ে রাখছিলাম, সাথে কিছু পলিথিন দিয়ে রাখছিলাম। এখন একটু আগুন দিয়ে দিলাম। এই তো কত সুন্দর চুলার জালটা জ্বলতেছে, কি কিউট লাগতেছে যে। আসলে মাঝে মাঝে ছোটবেলায় ফিরে যাই এসব রান্না করতে বসলে। আসলেই তো প্রতিদিন এরকম রান্নাবাতি খেলতে গিয়ে কত যে মার খাইছি মায়ের হাতে, সেটা আর বলার অপেক্ষা থাকে না। প্রতিদিনই খেলতে হইব। এই প্রতিদিন খেলা নিয়ে যে কত ঝামেলা হইতো, মানে কি যে আর বলবো। মানে তখন তো আর ছোট মানুষ ছিলাম, এরকম ভাবে বুদ্ধি ছিল না যে পলিথিন দিয়ে আগুন জ্বালাই। করতাম কি, ওই যে কেরোসিনের বোতল আছে না, ওইটারে নিয়ে তখন মানে একেবারে সব কেরোসিন ঢাইলা দিয়ে তারপরে চুলায় জাল জাল ধরাইতে চাইতাম। তখন কেরোসিন তো একটু নিব্বা মাটিতে, যেহেতু আমরা চুলা বানাইতাম গর্ত করে এখানে ওখানে, তো মাটি ভিজা থাকতো, ওই জন্য ভালো করে জ্বলতো না। তার কারণে প্রচুর কেরোসিন তেল ব্যবহার করলেও আমি চুলা জাল ধরাইতে পারতাম না। তারপরে কি করতাম, যখন নিরুপায় হয়ে যেতাম, আমার রান্না শেষ হয় না কিন্তু চুলার তো জাল জ্বালাইতে পারতাম না, তখন ওই কেরোসিনের বোতল শেষ হয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে থেকে কপির দোষী চিনে নি, আমাদের এখানে আমরা দোষী বলি, কপির দোষীটা আমি একেবারে চুলার মধ্যে গুজিয়ে দিতাম, বুঝছেন। মানে রান্না শেষ করাটাই ছিল আমার মূল লক্ষ্য। যখন রাতের বেলা ভাই বোন সবাই মিলে একসাথে পড়তে বসতাম, আর যখন কারেন্ট চলে যেত, তখন তো আমার পেটের মধ্যে মোচড় মারতো। কি কারণে জানেন? এখনই তো কপির তল্লাশি শুরু হইব, কেরোসিনের বোতলের তল্লাশি শুরু হইব, আর তো মানে শুরু হয়ে যাব উত্তম মধ্যম দেওয়া। এরকম যে কতবার যে মার খেয়েছি ঠিক নেই। আর প্রতিদিনই বকাঝকা তো শুনতাম, সেগুলো তো কানে এই কান দিয়ে শুনতাম আর ওই কান দিয়ে বাইর করে দিতাম। এই হয়েছে অবস্থা। মানে এইসব রান্না করতে বসলে এখন সেই ছোটবেলার স্মৃতিগুলা মনে পড়ে, কি আর বলবো। সেই দিনগুলো অনেক মিস করি। আজকের জন্য বিদায়।